এটি বিশ্বের 10টি ব্যাংকের একটি ব্যাংক। এই ইসলামী ব্যাংক বাংলাদেশের অর্থনীতির বিরাট ভূমিকা পালন করছে। এই জন্য ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র, ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র, সারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। ইসলামী ব্যাংকে যে আমানত আসে সেই আমানত সারা বাংলাদেশের সবগুলো ব্যাংকেও আসে না। এখানে কিছু ইসলাম বিধ্বংসীরা হিংসায় আগুনে জ্বলে পড়ে মরছে। এজন্য বাংলাদেশের জনগণ ইসলামী ব্যাংকের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র সহ্য করবে না। ইসলামী ব্যাংক সারা বিশ্বের একটি পরিচিত ব্যাংক। ইসলামী ব্যাংকের জন্য আমরা যারা তৌহিদি জনতা আছি, ইনশাআল্লাহ আমরা ইসলামী ব্যাংক আমাদের প্রাণের ব্যাংক। এই ব্যাংক কোনো সময় কোনো ষড়যন্ত্রের শিকার হোক, সেটা আমরা জান প্রাণ দিয়ে রক্ষা করব। সম্মানিত গ্রাহক ভাইরা, ইসলামী ব্যাংক বাংলাদেশের অর্থনীতির একটি চাবিকাঠি। এই জন্য বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র আমরা রুখে দেব। বাংলাদেশের বিরুদ্ধে, উন্নয়নের বিরুদ্ধে এই ষড়যন্ত্র, ইসলামী ব্যাংকের মাধ্যমে যে ষড়যন্ত্র হচ্ছে, ইসলামী ব্যাংক এটা আমরা এই বিশ্বে যারা আমরা অর্থনৈতিক চাবিকাঠি, আমরা বিশ্বে ইসলামী ব্যাংকে তিলে তিলে করে চলছি। আমরা প্রবাসে আমরা প্রতিটি ব্যাংকের ইসলামী ব্যাংকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা বিদেশের মাটিতে আমরা মানুষকে বুঝে ইসলামী ব্যাংকে তিলে তিলে করে চলছি। আজকে সেই ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, কারণ এই ব্যাংক বাংলাদেশের মানুষের নিরাপত্তা, বাংলাদেশের মানুষের অর্থনীতির মুক্তির একটি বৈশিষ্ট্য ভূমিকা পালন করছে। এজন্য ইসলাম বিধ্বংসীরা ইসলামিক অর্থনীতিকে নষ্ট করার জন্য, সুদভিত্তিক অর্থনীতি চালু করার জন্য তাদের এই প্রতিহিংসা। ইসলামী ব্যাংক বাংলাদেশকে ভালোবাসি বলে আপনারা ক্ষমতায় গিয়েছেন, রাষ্ট্র সুন্দর করে চালান, আমরা আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব। কিন্তু যদি কোনো দুর্নীতি অথবা কোনো অসৎ উপায় অবলম্বন করেন, তাহলে এদেশের 18 কোটি মানুষের, 20 কোটি মানুষের 40 কোটি হাত এবং 20 কোটি মাথা আপনাদের জন্য শান্তি কায়েম করবে না। বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটা কি করবে, সে একটা দিচ্ছে, সে বলছে যে আবার পূর্ণ অর্থায়নে আবার আপনার কি করবে, ওই পূর্বের ইয়ারকে ফেসিস থেকে আনার একটা পায়চারা করছে। আমরা আজকে ইসলামী ব্যাংকের গ্রাহক হিসাবে আমরা বলতেছি, আমরা ব্যাংকে আমরা রক্ত দিয়ে হয়েও আমরা এই ব্যাংকের এই যে রক্ষা করার জন্য যে আমরা চেষ্টা করব, এই বলে আমার ঘোষণা করতে যাচ্ছি। কুখ্যাত ব্যাংক ডাকাত লুটেরা এসালামের বিচার চাই, শাস্তি চাই। আমাদের ব্যাংক ইসলামী ব্যাংক সারা বাংলাদেশের ব্যাংক, এটা কোনো চট্টগ্রাম একটা উপজেলা ভিত্তিক ব্যাংক না। আমাদের ব্যাংক শুধু পটিয়া শাখা ভিত্তিক ব্যাংক না, এই ব্যাংকের নাম বাংলাদেশ ইসলামী ব্যাংক। তাদের যদি এত যোগ্যতা থাকে, পটিয়া শাখা দিয়ে একটা ইসলামী ব্যাংক চালু করতেই পারে। আমরা তাদের বিচার চাই, আমরা তাদের বিচার চাই। আপনারা কি বিচার চান তাদের? যে আপনারা আমরা করতে চাই, আপনারা নিশ্চিন্ত থাকুন, ইসলামী ব্যাংকের বিরুদ্ধে যত ষড়যন্ত্রই হোক না কেন, এই ষড়যন্ত্র ইনশাল্লাহ রুখে দেওয়া হবে। তবে আপনাদের সার্বিক সহযোগিতা দরকার। কোনো প্রকার গুজবে কান না দিয়ে ইসলামী ব্যাংকের সাথে স্বাভাবিকভাবে লেনদেন করতে থাকুন এবং ইসলামী ব্যাংকে তার কার্যক্রম চালিয়ে যেতে যাওয়ার জন্য সহযোগিতা করুন। আর সর্বোপরি শাসক গোষ্ঠীকে বলতে চাই যে তারা যেন আসলে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে দেউলিয়াত থেকে রক্ষা করে এবং রক্ষা করার চেষ্টা করে। এই প্রতিষ্ঠানগুলো যেন স্বাধীনভাবে তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে, সেইভাবে তাদেরকে স্বাধীনতা দেওয়া দরকার। আমি এই আহ্বান থেকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে সুদ মুক্ত হবে, সুদযুক্ত কোনো বান্দা ইসলামের পরিপূর্ণ মানুষ হতে পারে না। তাই আসুন ইসলাম ব্যাংকের ঐতিহ্য রক্ষা করার হচ্ছে আমরা সরকার আন্দোলন গড়ে তুলি এবং যত দুর্নীতিবাজ আছে তাদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি প্রদানের জন্য আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। রুখে দেওয়ার জন্য আজকে আমরা মানববন্ধনে দাঁড়াতে বাধ্য হয়েছি। সম্মানিত ব্রাহ্মণবাড়িয়াবাসী,